আলহামদুলিল্লাহ সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী বেলকুচি থানার অন্তর্গত গারামাসি বাইতুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক কোরআনের মাহফিলের আয়োজন করা হতে পেরে আপনারা খুশি না বেজার? সর্বপ্রথমেই জানাই সেই মহান রব্বুল আলামিনের দরবারে সমস্ত প্রশংসার বাজার, যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে কোরআনের মাহফিল খানার ভিতর রহমত দ্বারা ভরপুর করে দিয়েছেন। যে আল্লাহ তাআলা আজকে কোরআনের মাহফিল খানা কবুল এবং মঞ্জুর করে নিয়েছেন। যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এই মুহূর্তে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে কঠিন বিপদের ভিতরে রাখতে পারতেন। যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে যাচাই করে বাছাই করে নমিনেশন করে আজকে কোরআনের মাহফিল খানার ভিতর উপস্থিত হয়ে কোরআনের কিছু আদিনী আলোচনা কথাবার্তা বলার শোনার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ তাআলার কাছে অন্তঃস্থল থেকে একবারে শুকরিয়া আদায় করে নেই সবাই জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। নিয়ামতের উপর শুকরিয়া আদায় করতে কষ্ট হয় আপনাদের? নিয়ামতের উপর শুকরিয়া আদায় করা লাভ না ক্ষতি? নিয়ামতের উপর শুকরিয়া আদায় করা লাভ না ক্ষতি? মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদে ঘোষণা করে দিলেন, রে বান্দা লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সিল্লা বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা মানব জাতিকে ঘোষণা করে দিলেন, রে বান্দা আমি যে তোমাকে নিয়ামত দ্বারা ভরপুর করে দিয়েছি রে বান্দা, আমি যে তোমাকে নিয়ামত দ্বারা ভরপুর করে দিয়েছি, এই নিয়ামতের উপর যদি শুকরিয়া আদায় করো রে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামত সমূহকে শতগুণ বাড়িয়ে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে বাজান, ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি যে তোমাকে নিয়ামত দ্বারা ভরপুর করে দিয়েছি, এই নিয়ামতের উপর যদি শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ তাআলা তোমাকে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করব। শুধু তাই নয়, আমি তোমার নিয়ামত সমূহকে ছিনিয়ে নেব। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ওই হাসপাতালের বিছানায় রাখতে পারতেন না ভাই? এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কঠিন ক্যান্সারের ভিতরে রাখতে পারতেন। সেই মহান আল্লাহ তাআলার কাছে আমরা আবারও শুকরিয়া আদায় করে নেই সবাই জোরে জোরে বলে আলহামদুলিল্লাহ। অতঃপর লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হচ্ছে রাসূলের উপর। আল্লাহ তাআলা যেই নবীকে সৃষ্টি না করিলেন, এই দুনিয়ার আসমান থেকে শুরু করে নিয়ে জমিন পর্যন্ত আকাশ পাতাল গ্রহ নক্ষত্র চাঁদ সূর্য তারা জিন ইনসান মানব জাতি এমনকি আশরাফুল মাখলুকাত মানব জাতি আমরাও দুনিয়ার বুকে আসতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? সেই নবীর উসিলা করে আল্লাহ তাআলা মানব জাতিকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। সেই নবীর উপর একবার দরুদ শরীফ পড়ে নেই সবাই জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা গারামাসি বাইতুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসার উন্নয়ন করবে আজকের মাহফিলে উপস্থিত হয়েছে। এই মাদ্রাসার দাম আছে কি নাই? এই পৃথিবীর বুকে যত ধরনের প্রতিষ্ঠান বলেন না কেন, এই
পৃথিবীর বুকে যত ধরনের স্কুল কলেজ বলেন না কেন, মাদ্রাসার মতো দ্বীনি সম্পদ এই পৃথিবীর বুকে আর কোথাও নাই। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফে বর্ণিত আছে, বিশ্ব নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন বান্দা যখন মারা যায় রে বাজান, মারা যাওয়ার সাথে সাথে তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। একজন বান্দা যখন মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে তার সমস্ত রিজিকের ফেরেশতা বিদায় নিয়ে চলে যায়, তার শ্বাস প্রশ্বাসের ফেরেশতা বিদায় নিয়ে চলে যায়। তাকে দেখাশোনা করার জন্য যেই ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছিলেন, মানুষ যখন মারা যায় সমস্ত ফেরেশতা বিদায় নিয়ে চলে যায়, সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি মাত্র আমলের দরজা খোলা থাকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টি আমল? তিনটি মাত্র আমলের দরজা খোলা থাকে। তার মধ্যে অন্যতম একটা আমল হলো এই দ্বীনি প্রতিষ্ঠান মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসা হইতে অসংখ্য হাফেজ তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসা থেকে একজন হাফেজ সাহেব তৈরি হয়, এই মাদ্রাসা হইতে একজন আলেম তৈরি হয়, এই মাদ্রাসা হইতে একজন ইমাম সাহেব তৈরি হয়, এই মাদ্রাসা সাহেব থেকে একজন মৌলানা সাহেব তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? নাকি স্কুল থেকে ইমাম তৈরি হয়? কথা বলেন না কেন? স্কুল থেকে ইমাম তৈরি হয়, স্কুল থেকে মাদ্রাসা কি বলেন মৌলানা সাহেব তৈরি হয়। একজন ইমাম সাহেব যতদিন পর্যন্ত মাদ্রাসার সাথে মহব্বত করবে, একজন ইমাম সাহেব যতদিন পর্যন্ত মসজিদের সাথে মহব্বত করবে, একজন মৌলানা সাহেব যতদিন পর্যন্ত মহান আল্লাহ তাআলার রাস্তায় মহব্বত করবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা শুধু দুনিয়ার বুকে সম্মান দিবেন না, কবরের ভিতরেও সম্মান দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসা থেকে যারা একজন হাফেজ সাহেব তৈরি হয়, ওই হাফেজ সাহেবের মতো নেককারের সন্তান এই পৃথিবীর বুকে আর দ্বিতীয়বার কোথাও নাই। ইসলাম বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসা থেকে একজন হাফেজ সাহেব তৈরি হয়, এই মাদ্রাসা থেকে একজন কোরআনওয়ালা তৈরি হয়, এই মাদ্রাসা থেকে একজন ইমাম সাহেব তৈরি হয়। এই কোরআনের সাথে আমার আপনার মহব্বত যদি থাকে, এই কোরআন নিয়ে যদি আমি আপনি ইমান নিয়ে চলে যেতে পারি, কোরআনের আইন যে যতদিন পর্যন্ত সমাজ চলবে, কোরআনের আইন যে যতদিন পর্যন্ত বাংলাদেশের সংবিধান চলবে, কোরআনের আইন যে যতদিন পর্যন্ত পার্লামেন্ট চলবে, এই কোরআনের আইন যে যতদিন পর্যন্ত সমাজ চলবে, পরিবার চলবে, আমি আপনি মেনে চলতে পারবো, ততদিন পর্যন্ত আমার আপনার ভিতর, আল্লাহর ভিতরে, আমার আপনার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, বৈদেশিক জীবনে আমার আপনার ভিতর বিন্দু পরিমাণ মারামারি, হানাহানি, কাটাকাটি থাকতে পারে না, পারে না, পারে না। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই কারণে কোরআনের সাথে আমার আপনার মহব্বত রাখা দরকার আছে কি নাই? কোরআনের সাথে আমার আপনার প্রেম মহব্বত করা দরকার আছে কি নাই? এই কোরআনই আমার জান, কোরআনই আমার মান, কোরআনই আমার জান্নাত। চিল্লা বলেন সুবহানাল্লাহ। বন্ধু যদি বানাইতে হয় এই কোরআনকেই বন্ধু বানানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু যদি বানাইতে হয় এই কোরআনকেই বন্ধু বানানো লাগবে। প্রেম যদি করতে হয় কোরআনের সাথে প্রেম করতে হবে। এই কোরআন যদি যতদিন পর্যন্ত আমি আপনি অনুসরণ করতে পারবো রে বাজান, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা শুধু দুনিয়ার বুকে সম্মান দিবেন না, কবর জগতের ভিতরেও সম্মান দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসা থেকে একজন নেককার সন্তান হলো সব কাজে দামি সম্পদ। চিল্লা বলেন সুবহানাল্লাহ। একজন নেককার সন্তান হলো একজন হাফেজ সন্তান, একজন মৌলানা সন্তান, একজন ইমাম সাহেব হলো এই পৃথিবীর বুকে সবচেয়ে দামি সম্পদ। সুবহানাল্লাহ বলেন।
বিশ্ব নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, একজন হাফেজ সাহেবের মতো, একজন মৌলানা সাহেবের মতো, একজন ইমাম সাহেবের মতো দামি সম্পদ এই পৃথিবীর বুকে কোথাও নাই। আমরা তো মনে করি যার বিঘা বিঘা সম্পত্তি আছে এই সেই ব্যক্তি মনে হয় সবচেয়ে দামি সম্পদ। কথা বলেন ঠিক কিনা? যার বিঘা বিঘা সম্পত্তি আছে ওই ইসলামী ব্যাংকে, রূপালী ব্যাংকে, সোনালী ব্যাংকে যার কোটি কোটি টাকা ব্যালেন্স আছে, যার ডলার রুপি আছে, যার ডলার বিভিন্ন মার্কেট বিভিন্ন দেশের রাষ্ট্রের টাকা পয়সা আছে, ওই ব্যক্তি মনে হয় দামি সম্পদ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিশ্ব নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, একজন নেককার সন্তান, একজন 30 পারা কোরআন সাহেব হচ্ছে পৃথিবীর বুকে সবচেয়ে দামি সম্পদ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে বাইকাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই সমস্ত হাফেজ সাহেবদের, আল্লাহ তাআলা ওই সমস্ত হাফেজ সাহেবদের পিতা মাতাকে নূরের টুপি পরাইবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কালকে আমাদের ময়দানে আল্লাহ তাআলা ওই সমস্ত হাফেজ বান্দাদের পিতা মাতাকে নূরের টুপি দ্বারা ভরপুর করে দিবেন। কালকার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, কালকে আমাদের ময়দানে আল্লাহ তাআলা যখন ইমাম সাহেবের ওই সমস্ত বান্দাদের হাফেজ সন্তানদের পিতা মাতাকে যখন নূরের টুপি দ্বারা ভরপুর করে দেবেন, আল্লাহ তাআলা যখন ওই সমস্ত পিতা মাতা মহান আল্লাহ তাআলার কাছে আরজ করবে, আল্লাহ এই ধরনের নেককার টুপি, নূরের টুপি আমার মাথায় কিভাবে এলো? এই জান্নাতি টুপি মহান আল্লাহ তাআলা আমাকে কিভাবে দিলেন? তখন ফেরেশতাগণের এই কথার প্রতি উত্তরে বাবা মা মহান আল্লাহ তাআলার কাছে আরজ করবেন, এই দুনিয়ার বুকে তুমি যে তোমার সন্তানকে একজন হাফেজ সন্তান বানাইছিলা, এই দুনিয়ার বুকে তুমি যে তোমার সন্তানকে একজন নেককার সন্তান বানাইছিলা, এই দুনিয়ার বুকে তুমি যে তোমার সন্তানকে একজন মৌলানা সাহেব বানাইছিলা, সেই মহা মৌলানা সাহেব হাফেজ সন্তানদের বরকতে আমি আল্লাহ তাআলা তোমার পিতা মাতাকে নূরের টুপি পরাইলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা ওই সমস্ত হাফেজ সন্তানদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সিল্লা বলেন সুবহানাল্লাহ। এই 30 পারা কোরআনকে যদি আমি আপনি অনুসরণ করতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে কবরের ভিতর আযাব গজবের ফেরেশতা না এসে আমানতের ভিতর রহমতের ফেরেশতা এসে আমার আপনার হিসাব নিকাশ শুরু করবে। সিল্লা বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে বর্ণিত আছে, বিশ্ব নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই 30 পারা কোরআনকে যারা অনুসরণ করতে পারবে, 30 পারা কোরআনকে যারা মহব্বত করতে পারবে, এই 30 পারা কোরআনকে যারা বুকের ভিতর আটকে রাখতে পারবে, জাহান্নামের আগুন ওই সমস্ত হাফেজ বান্দাদের কাছে কখনো স্পর্শ করবে না। সিল্লা বলেন সুবহানাল্লাহ। এই কারণে ভাই কোরআনকে মহব্বত করেন। আমি আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে যাই, আপনি যদি আপনার সন্তানকে একজন হাফেজ সন্তান বানান, আপনি যদি আপনার সন্তানকে একজন নেককার সন্তান বানান, আপনি যদি আপনার সন্তানকে একজন দ্বীনী সন্তান বানান, ওই সন্তান কোনোদিনও দাঁড়িয়ে পেশাব করবে না। কথা বলেন ঠিক কিনা? ওই নেককার সন্তান হাফেজ সন্তান কখনো দাঁড়িয়ে পেশাব করবে না, কখনো বেয়াদব হবে না। ওই নেককার সন্তান কখনো মহান আল্লাহ তাআলার সাথে কখনো বেঈমানি করবে না, বাবা মায়ের সাথে কখনো বেঈমানি করবে না। কথা বলেন ঠিক কিনা? একজন জেনারেল ছাত্র বলেন, এমন টাইট ফিটিং প্যান্ট পরে, তাদের তো কেমন টাইট ফিটিং পরে, প্রস্রাব করার সময় অর্ধেক প্রস্রাব লেগেই যায়। কথা বলেন ঠিক কিনা?
তো ভাই আপনি যদি আপনার সন্তানকে একজন নেককার সন্তান বানান, ওই সন্তানের কাপড় চোপড় কখনো নাপাক থাকবে না। ওই সন্তানের ভয় থাকে, আমি যদি আমার কাপড় চোপড় নাপাক করে ফেলি তাহলে তো ভাই আমি কোরআন শরীফ পড়তে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই কারণে একজন নেককার সন্তানের ভিতর, একজন হাফেজ সন্তানের ভিতর মহান আল্লাহ তাআলার রহমত সবচাইতে বেশি। শুধু তাই নয়, আল্লাহ তাআলা ওই সমস্ত নেককার সন্তানদেরকে, পিতা মাতাকে নূরের টুপি দ্বারা ভরপুর করে দিবেন। এই কারণে আমি আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে যাই, এই গ্রামে অনেক সন্তান আছে, আপনারা এই জিদুরি মাদ্রাসা কবরস্থান বলেন, এই কারামাসি মাদ্রাসা বলেন, আমার বাম পাশে শত শত মাদ্রাসা রয়েছে। অবশ্যই আপনি আপনার একাধিক সন্তান কিংবা 2-3 জন যদি সন্তান থাকে অথবা যদি মা বোন থাকে, অবশ্যই একজন সন্তানকে একজন মাদ্রাসায় পড়ায়েন। কারণ আমরা তো অনেকেই মনে করি সন্তানদেরকে যদি মাদ্রাসায় দেই ওই সন্তান নাকি নষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ বলে। আচ্ছা, কোনোদিন কি দেখছেন যারা মাদ্রাসায় পড়ে ওই সকল সন্তান বিড়িখোর হয়, নেশাখোর হয়? কখনো দেখছেন? এই কারণে মাদ্রাসায় কোরআন ওয়ালাদের সন্তানদের প্রতি মহান আল্লাহ তাআলার রহমত সবচেয়ে বেশি। একজন আলেমের উপর মহান আল্লাহ তাআলার দাম সবচেয়ে বেশি। রাস্তা দিয়ে যখন চলে যান সালাম কালাম কাদেরকে মহান আল্লাহ তাআলা মানুষকে দেন? আলেমদেরকে বেশি দেন নাকি নেককার বলেন কি জেনারেলের সন্তানদেরকে বেশি সালাম দেয়? কাদেরকে সালাম বেশি দেয়? একজন হাফেজ সাহেব চলে যাইতেছে, একজন ইমাম সাহেব চলে যাইতেছে, একজন মৌলানা সাহেব চলে যাইতেছে, একজন আল্লাহওয়ালা চলে যাইতেছে, আমরা ওই সমস্ত আল্লাহওয়ালাদের সালাম সবচেয়ে বেশি দেই। কথা বলেন ঠিক কিনা? নাকি যারা ওই যে পেশাব করে কুলুপ নেয় না, ঢিলা কুলুপ ব্যবহার করে না, যারা কোনোদিনে নামাজ পড়ে না, যারা কোনো আল্লাহর রাস্তায় চেষ্টা করে না, তাদেরকে মানুষ বেশি সালাম দেয়, কাদেরকে সম্মান দেয়? আল্লাহ তাআলা কোরআন ওয়ালাদের সম্মান সবচেয়ে বেশি দেন। আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, এই কোরআন নিয়ে যদি আমি আপনার মাদ্রাসাকে যদি আমি আপনার সন্তানকে ভর্তি করে দেই, ওই সন্তান দিয়ে আপনি শুধু দুনিয়ার বুকে সম্মান দিবেন না, লোকজন আশেপাশে পাড়া প্রতিবেশী ওই সমস্ত নেককার সন্তানদের কারণে আল্লাহ তাআলা কবরের ভিতর রহমত দ্বারা ভরপুর করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় সম্মানিত মুসলমান মা